কাকড়াঝোড় সিরিজের পর্ব 3-এ আপনাদের সাথে শেয়ার করব কেতকি লেক, ধাঙ্গি কুসুম ওয়াটারফল, গাদ্রাশিনী পাহাড় সহ আরো অসাধারণ নানান ভিজিটিং স্পটস। সাথে থাকবে প্রকৃতির অপরূপ সব দৃশ্য ও সবুজে ঘেরা রাস্তা, আর থাকবে প্রয়োজনীয় কিছু তথ্য। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। নমস্কার, মিস্টার এন্ড মিসেস মান্নাতের ইউটিউব চ্যানেলে সকলকে ওয়ার্ম ওয়েলকাম। ব্রেকফাস্ট সেরে আমরা রওনা দিলাম কেতকি লেক দেখার উদ্দেশ্যে। কেতকি লেক যাওয়ার রাস্তার পরিস্থিতি কিন্তু খুব একটা মসৃণ না। আমরা মার্চ মাসে এসেছি, তবে বর্ষায় এর অবস্থা আরো খারাপ হবে। লোকাল মানুষজনের থেকে জেনে তবে এই রাস্তাগুলোর দিকে এগোবেন। আর একটি জরুরি কথা, এখানে নেটওয়ার্ক কিন্তু খুব একটা থাকে না, তাই আগে থেকেই এই এরিয়ার গুগল ম্যাপ অফলাইনে ডাউনলোড করে নেবেন, তাহলেই আর কোনো অসুবিধা হবে না। বেলপাহাড়ের প্রতিটা রাস্তা এতটাই সবুজে ঘেরা যে তার তুলনা হয় না। পৌঁছে গেছি আমরা কেতকি লেকে। এখানে অনেকেই নিজেদের পার্সোনাল কার অথবা ট্রাভেলারে করে এসেছেন। দেখে যেন মনে হচ্ছে রং তুলি দিয়ে যেন কেউ ছবি এঁকেছে। কথা দিলাম কেতকি লেকের এই শান্ত জলরাশি আপনাকে মুগ্ধ করবেই। কেতকি লেক থেকে অনেকটা শান্তি কুড়িয়ে নিয়ে চললাম ধাঙ্গি কুসুম ওয়াটারফল দেখতে। ধাঙ্গি কুসুম যাওয়ার রাস্তার দুধারের এই সবুজটাকে মন ভরে আমিও উপলব্ধি করি। চলুন আপনারাও উপলব্ধি করুন। ধাঙ্গি কুসুমে এসেই প্রথমে চোখে পড়ল একটি শিবের ছোট্ট আরাধনার স্থান। এখান থেকেই বেশ খানিকটা এবড়ো খেবড়ো পথ নিচে গিয়ে দেখা মিলল ধাঙ্গি কুসুমের। তবে যেহেতু মার্চ মাসে এসেছি, তাই ঝর্ণার কিছুই অবশিষ্ট নেই। তবে বর্ষায় আসলে এই ঝর্ণার রূপই মনোমুগ্ধকর হয়। এরপর আমরা রওনা দিলাম গাদ্রাশিনী পাহাড় দেখার উদ্দেশ্যে। এখানে যাওয়ার রাস্তাটাও কিন্তু বেশ খারাপ। আমরা গ্রামের ভেতরের রাস্তাটি নিয়েছি, তবে লোকালদের জিজ্ঞেস করে বা গুগল ম্যাপের সাহায্য নিয়ে যদি মেন রাস্তা ধরেন, তাহলে আরেকটু ভালো রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন। এটাই ছিল গাদ্রাশিনী পাহাড়। এবার আমরা যাচ্ছি খাদ্রানী লেকের দিকে। খাদ্রানী লেকে যাওয়ার যে রাস্তাটি আমরা নিয়েছি, সেটি বেশ সরু আর উঁচু নিচু এবং গাড়ি নিয়ে আসা একটু ডিফিকাল্ট। তবু মেন রাস্তা দিয়েও কিন্তু আসা যায়। আহা, কি অপূর্ব এই দৃশ্য, কি শান্তির এই জায়গা। মনে হচ্ছে সারাটা দিন এখানেই বসে কাটিয়ে দিই। একটা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখা দরকার, যে যদি আপনারা নিজেদের প্রাইভেট কার নিয়ে এখানে ঘুরতে আসেন, সেক্ষেত্রে কিন্তু পেট্রোল এবং ডিজেলের যথাযথ ব্যবস্থা নিয়ে আসবেন। কারণ এখানে কিন্তু পেট্রোল পাম্পের সংখ্যা খুবই কম এবং একটার থেকে আরেকটা পেট্রোল পাম্প অত্যন্ত দূরে অবস্থিত। ঘাগরা ওয়াটারফল দেখতে যাওয়ার রাস্তায় দেখা মিলল এই মহারথীর। এখন আমরা চলে এসেছি ঘাগরা ওয়াটারফল দেখতে। এখানেও সেই একই ব্যাপার, বর্ষায় এর রূপ অসাধারণ হয়। তবে আমরা মার্চ মাসে এসেছি বলে সেই রূপ দেখার সুযোগ হলো না আমাদের। তবে ঘাগরাকে কথা দিয়ে এলাম, পরের বার বর্ষায় এসে তোমার অপূর্ব সুন্দর রূপ
দেখবো অবশ্যই। ঘাগরা ওয়াটারফল দেখে আমরা রওনা দিলাম তারাফিনি ব্যারেজ দেখার উদ্দেশ্যে। এখানে আমরা মেন রাস্তা ধরেই এলাম। ব্যারেজ বলতে এটাই দেখার, তাই গাড়ি থেকে আর নেমে দেখিনি, গাড়ির মধ্যে বসে এর রূপ উপভোগ করেছি। এবার আমরা চললাম লালজল কেভ দেখার উদ্দেশ্যে। আর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে প্রায় বিকেল 5:30। তাই আজ হয়তো পাহাড়ে উঠে কেভ দেখা ভাগ্যে লেখা নেই। পাহাড়ের চড়াইও বেশ অনেকটা, তাই উঠতে এবং নামতে সন্ধে হয়ে যেতে পারে, যা অচেনা জায়গায় বিপজ্জনকই বটে। রাস্তাগুলো উপভোগ করছেন আপনারা? উফ, কি দারুণ! এটাই হলো লালজল কেভে যাওয়ার রাস্তাটা। ওই যে দেখছেন সিঁড়ি সিঁড়ি মতো করা পাথর ভেঙে, সেটা দিয়ে উঠে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে তারপরেই কেভ। আমরা আর আজ উঠছি না। সাথে দেখা দিয়েছে ভয়ঙ্কর মেঘ, মনে হচ্ছে ভীষণ জোর বৃষ্টি আসবে, তাই এখানেও আর বেশিক্ষণ দাঁড়ালাম না। ভগবান সত্যিই আমাদের সহায় আছেন। আমরা খুব চাইছিলাম যে বৃষ্টি হোক, ভগবান প্রার্থনা শুনেছেন। এই বৃষ্টি ভেজা বনানীর মাঝে রাতের অন্ধকারের পথযাত্রী হওয়া যে কি রোমাঞ্চকর, উফ, তা ভাষায় অপ্রকাশ্য। চলুন তাহলে আজকের মতো গল্প এখানেই সারলাম। এবার আমরা একটু বৃষ্টিতে এই ড্রাইভটা এনজয় করি। বেলপাহাড়ির শেষ দিনের গল্প নিয়ে আসছি পরের পর্বে। আজকের মতো মিস্টার অ্যান্ড মিসেস মান্নাদের তরফ থেকে গুড বাই।